পুলিশকে যখন যার যেভাবে দরকার সেভাবে পুলিশকে আমরা ব্যবহার করেছি, আমরাই ব্যবহার করেছি, আমাদের যত রাজনৈতিক দল আছে আমরাই ব্যবহার করেছি। এখন কথা হলো কি যে পুলিশ যে এই অন্তর্বর্তী সরকার সময় বা শেখ হাসিনা পতনের পর অনেক পুলিশ মারা গেছে, এখন পর্যন্ত কিন্তু ইনকোয়ারি কিন্তু উঠায় নাই। এটা ইনকোয়ারি কথা তুললেই দেখা যায় এনসিপি জামাত ওদের তখন ভাষণ শেষ হয়ে যায় যে অমুকের গোমর ফাঁস করবো, এটা করলে রাস্তা আন্দোলন করবো, এগুলো কিন্তু অনেকবার কিন্তু বলেছে পুলিশ নিয়ে। পুলিশ যখন এই যে সেদিন ভাই যখন বললেন যে সিলেটের যে ওই জায়গাটায় যেখানে যে পুলিশ নিয়ে একটা ঘটনা ঘটেছে, পুলিশের গায়ে হাত দিয়েছে একজন, ধাক্কাধাক্কি করে গায়ে হাত বলে পুলিশকে বলে আমাকে ছিল তুমি, এই ধরনের কথাগুলো ইউজ করেছে। এখন কথা হলো কি পুলিশের ভিতরেও খারাপ আছে ভালো আছে। এখন কত পার্সেন্ট ভালো সেটা জানি না, বাট ভালো আছে খারাপ আছে, কারণ যদি সবই যদি খারাপ হতো তাহলে তো ভালো কাছে করতো না। এখন ঘটনা গেছে কি পুলিশ মেন্টালি কিন্তু পুলিশ কিন্তু ডিমোরালাইজড, কারণ পুলিশ যেভাবে মারা গেছে, যেভাবে তাদের লাশ গায়েব হয়ে গেছে, ইভেন এই যে জুলাই যোদ্ধার নামে ঝুলিয়ে রাখা হয়েছে, জুলাই যোদ্ধা হয়ে যে অনেকে নামছে, এই অন্তর্বর্তী সরকার ওদের লিস্ট বানিয়েছে, এত হাজার লোক মারা গেছে, এখন পর্যন্ত কিন্তু তারা কিন্তু প্রপার লিস্ট দেখাতে পারে নাই, যেটা জাতিসংঘ থেকে পর্যন্ত কিন্তু ওরা কোশ্চেন করেছে রিপোর্ট দেখাতে পারে নাই। দেখা গেছে যাদের মৃত দেখিয়েছে তারা আবার তারা জীবিত, হয়তো দেখা গেছে নিজেরা বোম মেরেছে, হাতুড়ি দিয়েছে, সে হয়ে গেছে জুলাই যোদ্ধা, এই ধরনের ঘটনাটা। এখন কথা হলো কি পুলিশকে আমাদের দরকার। কেন পুলিশকে দরকার? কারণ দেখেন আর্মি তো এগুলো টেক ওভার করার না, একটা সিভিলিয়ানকে কন্ট্রোল করতে পুলিশ দরকার, অবশ্যই দরকার, কিন্তু পুলিশকে আমাদেরকে রিহ্যাবিলিটেট করতে হবে, পুলিশকে আমাদের ফ্যাসিলিটিস দিতে হবে, তাদের ধরেন স্যালারি বলেন, তাদের ফ্যামিলিদের চলাফেরার যেটা ফ্যাসিলিটিস এগুলো দিতে হবে। কারণ কি এগুলো যখনই আপনি বাড়িয়ে যখন দিবেন তখন পুলিশ কিন্তু তখন ওই যে সেকেন্ড কোনো অপশন যে আমি অমুকের দুটো ফেভার করলে আমার একটা বেনিফিট হবে, এটা তাহলে পুলিশ এই অপশন থেকে সরে আসবে, এটা করতে হবে। আরেকটা জিনিস হলো কি একটা পুলিশ ধরেন যে কোনো একটা সরকার আমলে একটা থানায় ছিল, সে সার্ভ করেছে, ও তো চাকরি বাঁচানোর জন্যই সে সার্ভ করেছে, চাকরি বাঁচানোর জন্যই ওই দলের কথা শুনতে সে বাধ্য হয়েছে, না শুনলেও ও চাকরি যেত, ওর চাকরি গেলে ওই ফ্যামিলি না খেয়ে মারা যাবে, যার কারণে এখন দেখা গেছে কি আরেক গভর্নমেন্ট এসে ওকে বদলি করে খাগড়াছড়ি পাঠিয়ে দিয়েছে, এমন রিমোট জায়গায় পাঠিয়ে দিয়েছে, খালি এখন আলো বাতাস ছাড়া কিছু নাই। তো এখন কোনো জায়গায় আলো বাতাসও না হতো নাই, তো এই করেছে, এই যার কারণে পুলিশ তখন এই অ্যাডভান্টেজটা নেয়। তাতে সমস্যা নেই, পুলিশ তো কোথাও না কোথাও দায়িত্ব পালন করতে হবে, কিন্তু কথা হলো কি আপনি তাদেরকে যদি ডাম্পে ফেলে দিলেন, খাগড়াছড়ি কেন ডাম্পিং স্টেশন হবে? না আমি একটা উদাহরণ দিলাম, আপনি দেখেন খাগড়াছড়ি কি কেন আমরা ডাম্পিং স্টেশন কেন বলি, বিকজ ওইখানে ওই ফ্যাসিলিটিস নাই। একটা শহরে শুনে কেন আমার বাচ্চা যদি আমার ওই পুলিশের যে বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে, তাদের যে একটা ভালো স্কুলে এডুকেশন দেয়, খাগড়াছড়ি কি মানুষ থাকে না? অফকোর্স থাকে, মানুষ থাকবে না কেন, কিন্তু কথা হলো কি আমি আমার বাচ্চাকে একটা যে স্কুলে পড়িয়েছি হঠাৎ করে সেই বাচ্চাকে সরিয়ে নিয়ে আমি নিয়ে গেলাম খাগড়াছড়ি একটা স্কুলে, তাহলে ওই বাচ্চাকে এডুকেশন ভালো হবে না, বিকজ তাকে কন্টিনিউ করতে হবে ওই ইনস্টিটিউশন। এটা আপনি ভালো করে বুঝেন, একটা বাচ্চা একটা স্কুলে যখন পড়ে, ওকে যদি আজকে এক বছর এই স্কুলে পড়ান, আরেক বছর আরেক স্কুলে পড়ান, তাহলে সেই বাচ্চার এডুকেশন কী হবে? এগুলি কারণের জন্য কিন্তু পুলিশ তখন বিপদে পড়ে, তখন যার কারণে ওই তখন যে সরকার আসে সেই সরকারের জন্যই তখন জিউ করতে থাকে। এটি হলো গিয়ে মূল জিনিসটা। তো এই জন্য পুলিশকে সবার আগে আমরা যেরকম বলি না কান্ট্রি ফার্স্ট, আমাদের বলতে হবে পুলিশ ফার্স্ট।